কি বলবেন? না, এই খবরটা আমি চমকাইনি। আমি গত দিন তিনেক আগে চুঁচুড়া থেকে একটা ফোন পেয়েছিলাম। আমার খুব পরিচিত এক ভদ্রলোক বললেন যে সন্ময়দা, ডেটা এন্ট্রি অপারেটরদের সমস্ত ওখানকার ইনফরমেশন অফিসার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার হিসেবে আই কার্ড তৈরি করানো হচ্ছে। তিনি নিজের চোখে দেখেছেন, নিজের চোখে দেখে আমাকে বলছেন ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার হিসেবে ডেটা এন্ট্রি অপারেটরদের আই কার্ড তৈরি হচ্ছে। আমি বলেছিলাম যে পারলে একটু ছবিগুলো তুলে আমাকে পাঠান। তারপর আমি দেখলাম আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং ডক্টর রথীন চক্রবর্তী করেছেন এবং তারপর একটা রিপোর্টটা বেরিয়েছে যে কোনোভাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে। কিন্তু অস্থায়ী কর্মীদের দিয়ে এন্টায়ার ময়ূক আপনি বলুন তো, এন্টায়ার পঞ্চায়েত নির্বাচনে স্পষ্ট প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল অস্থায়ী কর্মীদের দিয়ে কোনোভাবে নির্বাচন করানো যাবে না। আই হ্যাভ থাউজেন্ডস অফ রেফারেন্সেস, আমি ডকুমেন্টগুলো কালেক্ট করে রেখেছি যেখানে দেখা যাচ্ছে সমস্ত অস্থায়ী কর্মীদের থার্ড পোলিং, সেকেন্ড পোলিং এমনকি ফার্স্ট পোলিং অফিসার হিসেবে রিক্রুট করে তাদের দিয়ে নির্বাচনটা করিয়েছেন। সে কেস এখনও পেন্ডিং, আমি সেটাতে যাচ্ছি না। ময়ূক, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি। একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব যখন বলছেন তারা ক্ষমতায় রয়েছেন, তাদের হাতে পুলিশ রয়েছে, তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তাদের হাতে সমস্ত কিছু রয়েছে, এসিডিসিএল আছে, রাজ্য বিদ্যুৎ পর্ষদ আছে, সমস্ত কিছু আছে, সেই দলের সর্বোচ্চ প্রধান, দ্বিতীয় সর্বোচ্চ প্রধান আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে ২,৫০০ করে লোক নির্বাচন যেখানে কাউন্টিং হবে তার কিছুটা দূরত্বে সেখানে ডেপুট করে রাখতে হবে। একটা শাসক দল ৪২টা লোকসভা কেন্দ্রের একটা ভোটকে কেন্দ্র করে ৫,০০০ লোক সমবেত করবেন একটা কাউন্টিং হলের সামনে, সেটা আবার ঘোষণা করবেন স্পষ্টত, সংবাদ মাধ্যমে বেরোবে। আমার তো প্রশ্ন, নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেবে না এই যুবকের বিরুদ্ধে? একটা ক্রিমিনাল মাইন্ডসেটের যুবক। আমি বলছি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আর কি নোংরামি দেখবো? পঞ্চায়েত নির্বাচনের ময়ূক আমরা কি দেখিনি? দেখেছি নির্বাচন যেদিন কাউন্টিং যেদিন হচ্ছে সেদিনকে ছাপ্পা মারা হচ্ছে যে কিছু ভোট কম পড়েছে বলতে কি আমরা কিছুতে হেরে যাচ্ছি, রিপ্লেস করার জন্য ছাপ্পা। তোমরাও দেখিয়েছো মিডিয়াতে সেটা। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় আলটিমেটলি এই পরিস্থিতি চললে ভাবতে হবে বাঙালিকে, বারবার করে বলছি যে আগামী দিনে এই বাংলায় ইনভেস্টমেন্ট হবে কিনা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে কিনা, আখেরে কার ক্ষতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক এই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ময়দা, ঠিক এই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, বাকিদের প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, কিন্তু দ্বিতীয় প্রশ্ন ময়ূকের এই মুহূর্তে জবাব চায় বাংলাতে, একবার দেখে নেব। এই মুহূর্তে যে প্রশ্নটা আপনাদের সামনে আমি রেখেছি এই প্রশ্নের উত্তর চাই। কাউন্টিংয়েও দম ধরে রাখলেই খেলা শেষ তৃণমূল কংগ্রেসের খেলা শেষ হয়ে যাবে যদি কাউন্টিংয়েও যত চালাকি, শয়তানি, সমস্ত কিছু যদি রুখে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেসকে বারবার রুখে দেওয়া গেছে, বিরোধীরা বলছেন যদি এই কাজটা করে দেওয়া যায়। একটা নেচার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাউন্টিংয়ের দিন বিরোধী এজেন্টদেরকে বের করে দেওয়া, বারবার অভিযোগ উঠেছে। এই কাজটা করলে কি আদৌ যে খেলা হবে করা হয়, সেই খেলা শেষ হয়ে যাবে? কি বলছেন সন্ময়দা? না, বিষয়টা হচ্ছে আমি ময়ূক, আমি বারবারই বলছি আলটিমেটলি বাঙালির একটা জিনিস চিন্তা করা দরকার যে সমস্ত সিস্টেমটাকে পলিউট করছেন একজন ভদ্রমহিলা এবং তার পরিবার, পলিটিক্যাল পরিবার, তারা পলিউট করছেন। এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গত ১৩ বছরে আমরা একজন টাটাকেও দেখিনি, একজন আম্বানিকেও দেখিনি বাংলায় ইনভেস্টমেন্টটা করতে। আজকে নির্বাচনকে কেন্দ্র করে কি ঘটলো না, রেখা পাত্রর বিরুদ্ধে একটা ফলস অ্যালিগেশন দিয়ে তাকে জেলে পোড়ার চেষ্টা করা হচ্ছে। দুজন সাংসদ, মানে হবু সাংসদ যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, জিততে পারেন, ডক্টর প্রণত টুডুর মতো একজন ডাক্তার, ওই ধরনের একজন, আমি বলছি তৃণমূল কংগ্রেসের লোকজনের মুখ থেকে শুনেছি অত ভালো ক্যান্ডিডেট এই পশ্চিমবঙ্গে হতে পারে না ডাক্তার প্রণত টুডুর মতো মানুষ। তিনি গিয়েছেন বুথে ইনভেস্টিগেশন করতে, দেখতে, সেখানে যখন জালিয়াতি হচ্ছে সেটা দেখতে গিয়েছেন। তার বিরুদ্ধে গড়বেতা থানা একটা এফআইআর করে দিল, ভাবতে পারেন? আজকে আমি ভাবছি এই জায়গায় দাঁড়িয়ে দুজন নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে যদি একটা রাজ্য পুলিশকে এই স্টেজে নামান, এই নির্বাচন চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পুলিশকে কোন স্টেজে নামাবেন? কোন রাজনৈতিক কর্মী, বিরোধী রাজনৈতিক কর্মী আর রাস্তায় থাকতে পারবেন বলুন তো? বাড়িতে থাকতে পারবেন? প্রত্যেকটা জায়গাতে মানে দেবজিৎ, আবারও বলছি, আপনারা রেজিমেন্টেড পার্টি, কিন্তু রেজিমেন্টেড পার্টিগুলো এমন একটা ন্যারেটিভ কেন সেট করে দেয়, মানে কিছুই হয়নি কিন্তু এখনো, কিন্তু আপনারা প্রত্যেককে, মানে এই জাস্ট নির্বাচন শেষ হলো, একটু তো রেস্ট নেবে এজেন্টরা, একটু তো প্রার্থীরা রেস্ট নেবে, আপনারা প্রত্যেককে বলে দিচ্ছেন যে একেবারে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের সাথে যেভাবে কথা বলার দরকার সেভাবে কথা বলতে হবে কাউন্টিং সেন্টারে। এই তৃণমূল কংগ্রেসের যে সিস্টেম এই কদিন ধরে দেখেছি যে বিগত নির্বাচনগুলোতে, সেখানে সন্ময়দা যা বললেন যে বাইরে ৫,০০০ লোকের জমায়, তুমি ভাবতে পারো ময়ূক
একটা বিষয় immediately তোকে arrest করা উচিত। এই যে হুকুম দিচ্ছে Immediately তাকে arrest তো করা উচিত। immediate arrest আজকে করা একটা উচিত। রাজনৈতিক দল বলছে আমি নির্বাচন গণনা কেন্দ্রে নির্দিষ্ট দূরত্বে 5,000 লোক রাখবো, মানে তার মানে বেরোলেই ওরা হাঙ্গামা করার জন্য করবে। এরপর আমি এটা চিন্তা করছিলাম, বিরোধী যারা এজেন্ট যারা বেরোবেন তাতে তো প্রাণ সংশয় হতে পারে, খুন হয়ে যেতে পারে, অতীতে হয়েছে না এরকম। কে কে তার গ্যারান্টি দেবে? ওই যুবকটি গ্যারান্টি দেবে যে ক্রিমিনাল যুবককে এই সিদ্ধান্ত জানাচ্ছে? প্রত্যেকবার তো বলে যে কিছু হবে না, কিন্তু তারপরে তো ওখানেই সব থেকে বেশি ডায়মন্ড হারবার মডেল। এইবারে তো গতকাল মানে ডায়মন্ড হারবারে কি ভোট হয়েছে সেটা আপনাদের ক্যামেরা সব থেকে ভালো দেখিয়েছে। মই একটা কথা পরিষ্কার বলতে চাই যে এভাবে চলতে পারে না, আর এভাবে যারা চালাচ্ছে তাদের কাছে এটাই কিন্তু একটা পরিষ্কার বার্তা জনতার পক্ষ থেকে যাচ্ছে যে নির্বাচনে যদি ভবিষ্যতে কোনো বড় রকম অদল বদল হয় তাহলে কিন্তু মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজবে না বা জীবনানন্দের কবিতা শোনানোর জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। 5,000 লোককে ডেপুট করা কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে না? ওনাদের নেতা এই কিছুক্ষণ আগে দেখলাম আপনাদের চ্যানেলেই বললেন যদি কিছু ঘটনা ঘটে তাহলে পুলিশকে এবং আইপ্যাকের লোকেদের নাকি গণধোলাই হবে, মানে উস্কানিটা ওনারা দিয়ে দেবেন। বিরোধীরা যদি কণ্ঠ ছাড়ে তখন বলবে এই তো প্রতিবাদ করলো, কেন কণ্ঠ ছাড়লো বিরোধীরা, কেন মমতা ব্যানার্জি এই বললো ওই একটা ক্রিমিনাল যুবক। এখানকার বিজেপি যারা সমর্থক, বিজেপি যারা সমর্থক এবং বিজেপি যারা এখানে যারা আপনি কথাটা বলতে দিন, আপনারাই এখানে ঘোষণা করবেন কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল নয়, আপনারাই তাদের ইডি সিবিআই কে ভয় দেখাবেন, তখন সেগুলো সব ঠিক হচ্ছে। শুধু পুলিশ যদি আপনাদের এগেইনস্টে কোনো কেস করে অবশ্যই পুলিশ খুব অন্যায় করে ফেলেছে, না এই কথাগুলো এটাই তো বলেছে, আপনারা বলছে বলেনি ওই ক্রিমিনাল যুবক ক্রিমিনাল যুবক ক্রিমিনাল যুবক ক্রিমিনাল যুবক আপনি তাকে সাপোর্ট করছেন। আজকে একটা মানুষের প্রাণ গেলে আপনি দায়িত্ব নেবেন, ওই ক্রিমিনালকে দায়িত্ব নেবেন। ওটা একটা ক্রিমিনাল, ওটা একটা ক্রিমিনাল। পিসিকে সামনে রেখে তার ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাচ্ছে। 5,000 লোককে সে বলছে নির্বাচন দপ্তরের বাইরে রাখতে আপনার লজ্জা হচ্ছে না? আপনি তো আইনজীবী, আপনি আইনজীবী তো, আমি তো আইনজীবী না, আপনি তো আইনজীবী। আপনি বলুন এটা পারমিসিবল, আইনে পারমিসিবল কিনা বলুন। না আপনি বলুন, আপনি বলুন, আমি বলবো ক্রিমিনাল। ও তো ক্রিমিনাল, আবার বলছি ক্রিমিনাল যুবক, বাংলার কলঙ্কিত ক্রিমিনাল যুবক যে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে 5,000 লোক রাখতে বলছে। না আপনাদের কোনো রিপেন্টেন্স নেই? না আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন এটা করা যায়, আপনি বলুন না করা যায় কিনা, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন ঠিক এই জায়গাতে আমি শান্ত হতে বলছি। আপনি বলতে পারবেন না। আমি দুজনকে অনুরোধ করছি শান্ত হতে। আমি জানি এটা রক্তচাপ বেড়ে যাওয়ার রাত, ঠিক এই জায়গাতেই আমার তৃতীয় প্রশ্ন। আমি দুজনকে বেশ আমি ঠিক এই জায়গাতেই আমার তৃতীয় প্রশ্ন। বেশ আমি আপনাদের থেকে একদম সরে গিয়ে আমার যে তৃতীয় প্রশ্ন সেই তৃতীয় প্রশ্নের দিকে যাচ্ছি। একদম এই তৃতীয় প্রশ্ন, বিরাট জয় পাবে বিজেপি, এই বিরাট জয় পাবে বিজেপি বলেই আসলে রক্তচাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। আমি একদম সরাসরি নির্মাল্য মুখার্জি এবং মহানন্দা কাঞ্জিলাল দুজন আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছে যেতে চাই এই প্রশ্নটা নিয়ে। কিছু একটা তো আঁচ পাচ্ছে, শুধু এক্সিট পোল নয়, তৃণমূল কংগ্রেস কিন্তু এক্সট্রা ভিজিল যাকে বলে একটু বেশি সতর্ক হয়ে যাচ্ছে। কেন? হাওয়া কি বদলে গেছে? নির্মাল্যদা, এই চোরা স্রোতের কথা আমরা বারবার আলোচনা করেছি। আন্ডার কারেন্ট, বিজেপির পক্ষে আন্ডার কারেন্ট, সনাতনের পক্ষে আন্ডার কারেন্ট, সনাতন ধর্মকে যারা অসম্মান করে তাদের বিরুদ্ধে আন্ডার কারেন্ট। এই আন্ডার কারেন্টটাকে ক্লিক করে যাচ্ছে, এই চোরা স্রোতের জন্যই ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস।